দৃশ্যত মনে হচ্ছে যে একটা অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী শক্তিদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে। এটা যদি আপনি খেয়াল করেন, এই প্রতিযোগিতাটা যতটা না তাদের নিজেদের কারণে হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে বিভিন্ন কায়েমি শক্তি তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করবার চেষ্টা করছে বা ফাঁদে ফেলবার চেষ্টা করছে। এবং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা কিন্তু অনেকটাই অক্ষত রয়ে গেছে। আমরা তাদের মুখপাত্ররা পরিবর্তন হয়েছে, তাদের নেতা নেত্রীরা পালিয়েছেন, কিন্তু ব্যবস্থাটার যে ফাংশন সেটা কিন্তু তারা করে যাচ্ছে। এবং সেটারই একটা ইফেক্ট এইখানে দেখা যাচ্ছে যে দলগুলোর মধ্যে মনে হচ্ছে একটা দূরত্ব। কিন্তু আমরা আবার এটাও দেখছি, যখনই জাতীয় একটা কোনো সংকট তৈরি হচ্ছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে কোনো ডাক এলে তারা কিন্তু এক এক জায়গায় বসে যাচ্ছে। ছাত্ররা গণঅভ্যুত্থানের একটা বকেয়া দায়িত্ব ছিল, যে গণঅভ্যুত্থানের ঘোষণা, সেটা তারা উদ্যোগ নিল। কিন্তু যখনই বিএনপি সহ অন্যরা আপত্তি করলো যে এটা একা তারা কেন করবে, তারা কিন্তু বিনয়ের সঙ্গে কর্মসূচিটা পরিবর্তন করলো। তো এটা তো জেস্টারটা হচ্ছে, ভঙ্গিটা হচ্ছে যে আমরা আসলে ঐকমত্য ভাঙতে চাই না। কিন্তু রাজনৈতিক দলের কাজ তো আলাদা। প্রত্যেকটা দল তার নিজের কর্মসূচি চালাবে, নিজের মাঠ গোছাবে, তার যে নির্বাচন সেটার জন্য প্রস্তুতি নেবে। তো সেই ক্ষেত্রে একটা প্রতিযোগিতা তো বটেই থাকবে। এবং আমরা তো এটাই চেয়েছি যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, সেটা একটা নিয়মের মধ্যে থাকবে, সমঝোতার মধ্যে দিয়ে থাকবে। যেটা বিগত আমলে এই প্রতিযোগিতাটা কিন্তু ছিল না, একচেটিয়াটা ছিল। তাহলে কিছুটা প্রতিযোগিতা কিন্তু রাজনীতির জন্য স্বাস্থ্যকর। এখন অনেক দিন হাত পা বাঁধা মানুষকে আপনি হঠাৎ করে ছেড়ে বললেন দৌড়াও, তার দৌড়াতে গেলে সে কিন্তু হোঁচট খাবেই, কিছুটা জড়তা আসবেই। তো এটা সেরকমই কিছু জিনিস হচ্ছে। কিন্তু এর একটা বাস্তব কারণটাও আছে, সেটা হচ্ছে যে প্রত্যেকের ভেতরে একটা ভীতি যে তার জন্য যে প্রাপ্য জায়গা সেটা আরেকজন নিয়ে যাবে কিনা। এই ভীতিটা আসলে রাইট। দূর করা সম্ভব তখন যখন আমরা সংস্কারগুলো সংস্কারের কাজটা কি, যে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে, সেটাকে সংস্কার করে নিরপেক্ষ করা, জনগণের পক্ষে নিয়ে আসা, সেইটা যেহেতু করা যায় নাই, ফলে নিরপেক্ষতার একটা ভয়, তারা হয়তো ভাবছেন কেউ যে আমরা হয়তো সুবিচার পাবো না রাজনৈতিক মাঠে। ফলে ওই কারণে কিন্তু সংস্কারটা জরুরি ছিল, যে নিরপেক্ষতা যখন আসবে তখন একটা পার্টি বা একজন নেতা কিন্তু এই আশঙ্কা করবেন না যে প্রতিযোগিতায় ফেয়ার গেম হবে না। তারা ফেয়ার গেমের নিশ্চয়তাটা যখনই আসবে, তখনই কিন্তু আমরা এই দূরত্বগুলো দেখবো যে কমে আসছে। আর জাতীয় সংকট যদি আবারও দেখা যায়, যেটা আমরা দেখেছি যে শেখ হাসিনা যে বিচার, সেই বিষয়ে একমত আছে, এখানে একটা সুষ্ঠু নির্বাচন সে বিষয়ে ঐকমত্য আছে, সংস্কারের ডিগ্রি কতটা হবে, কোন মাত্রায় হবে, সেটা নিয়ে দ্বিমত আছে। তো দ্বিমত থাকলে তো ঐকমত্যের সুযোগও আছে, এবং সেটা বোধহয় রাজনীতিবিদদের দিক থেকে এই দায়িত্বশীলতা আমরা চাই, জনগণ চায় যে এত আত্মদান, এত রক্তদান পরে যদি আপনি জমিটাকে উর্বর না করেন, না নিড়ানি দেন, আগাছা না তোলেন, সেখানে ভোট নামক বীজ আপনি ফেললে একটা সুফল যে আসবে সেটা নাও আসতে পারে। তো আমরা স্বাভাবিক কাণ্ডজ্ঞান হচ্ছে যে প্রশাসন, পুলিশ, এগুলো সংস্কার করা, নির্বাচন কমিশন সংস্কার করা, ভোটার তালিকা সংস্কার করা, এগুলো করার পরে একটা নির্বাচন হলে সবার জন্যই একটা ন্যায্যতা আসবে। তাছাড়া যদি আপনি করেন, দেখা গেল যে সেটা ফ্যাসিবাদী শক্তিগুলো তারা কিন্তু এর ভেতরে নানান রকমের চক্রান্ত করে, পুরোনো ব্যবস্থা, পুরোনো আইন কানুন ব্যবহার করে কিন্তু সংকট সৃষ্টি করে ফেলতে পারে। তো ভয় দূর হওয়া দরকার। ভয় দূর হলেই আমরা ঐকমত্যের জায়গাটা বোধহয় আরো স্পষ্ট হবে।